রাজবাড়ি বানিয়েছিল ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়ে। সেই সময় ফুলে ফেঁপে উঠেছিল তার পাটের ব্যবসা। মূলত ইংরেজদের সঙ্গে চলতো তার লেনদেন। আর সেই সুবাদে উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহিত্যের আনাগোনা। তাদের বিলেতি সংস্কৃতি ঐতিহ্যকে উস্কে দিতে ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ। 30 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত একটা পুষ্করিণী, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগান। দুর্গের ভিতরে ঢুকলে রীতিমতো চমকে যেতে হবে। নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকার্য থেকে শুরু করে একাধিক ইতালীয় আসবাবপত্র রয়েছে এর অন্দরে, যা এক কথায় মনোমুগ্ধকর। গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময় ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। তাদের সঙ্গে ছিল পৃথক নহবতখানা আর অতিথিশালা। এমনকি সেই সময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি হয়েছিল মার্টিন কোম্পানির। গায়েন গার্ডেন নামে এই স্টেশন এসে ট্রেন থামত। ন্যারো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন ছিল এখানকার শেষ গন্তব্য। 2008 সালে এখানে রাজবাড়ির অধিগ্রহণ করে সরকার। রাজবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে সরকারি হোম। তবে মূল বাড়িটির কিছু অংশের পুনর্নির্মাণ হলেও সামগ্রিকভাবে এর বাকি অংশের রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে এই ঐতিহাসিক স্থাপত্য। বাড়ির সামনে অবস্থিত শ্বেত পাথরের 2টি সিংহ মূর্তির একটি চুরি গিয়েছিল অনেক আগে। কয়েক বছর আগে আরেকটি সিংহ চড়া দামে বিক্রি হয়ে যায়। এই বাড়িতে শুটিং হয়েছে সত্যান্বেষী সাহেব বিবি গোলাম, এমনকি সূর্যতাপা সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে গেছে স্বয়ং উত্তম কুমার। এমনকি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রেরও শুট হয়েছিল এই দুর্গে।